আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হ্যাজ টু মেনি এর ইনভার্স। হ্যাজ টু মেনি এর ইনভার্সের ক্ষেত্রে আমাদের যে মেথডটা লিখতে হয় সেটা হচ্ছে বিলংস টু। বিলংস টু প্রথমে হচ্ছে যে এটার সিনট্যাক্স, ফার্স্টে মডেল, তারপরে ফরেন কি, তারপরে ওনার কি। বিলংস টু হচ্ছে যেমন আমরা ইনভার্সের ক্ষেত্রে, ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যাটাগরি থেকে আমাদের সাব ক্যাটাগরি যেতে হয় এবং সাব ক্যাটাগরি থেকে আমাদেরকে প্রোডাক্টে যেতে হয়। এবার আমরা এটা ইনভার্স কাজ করব। ইনভার্স কেমন? যে প্রোডাক্ট থেকে আমরা সাব ক্যাটাগরিতে যাব, প্রোডাক্টস থেকে আমরা ক্যাটাগরিতে যাব এবং সাব ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরি যাব, মানে এটার উল্টা পথে আমরা এখন ট্রাভেল করব। তাহলে ফার্স্টে আমরা দেখি প্রোডাক্ট থেকে কিভাবে আমরা সাব ক্যাটাগরিতে যেতে পারি। এখন আমরা সেটা দেখি। তাহলে আমরা প্রথমে আমাদের ভিএস কোডে চলে যাচ্ছি। এখানে আমি হচ্ছে যেহেতু রিভার্সে কাজ করব সেহেতু আমাদেরকে এখানে বিলংস টু এই কথাটা লিখতে হয়। তাই আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি এবং ফাংশনের নাম আমি প্রথমে যাব প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে। তাই আমি এখানে লিখে দিলাম ক্যাটাগরি। ক্যাটাগরি এই কথাটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে তারপর আমি এখান থেকে রিটার্ন করতেছি, রিটার্ন দিস, এবং এখানে লিখলাম বিলংস টু। বিলংস টু দেওয়ার পরে এখানে আমার ফার্স্টে দিতে হবে মডেলের নাম, কোন মডেলের সাথে আমি এটা রিলেশন করতে চাচ্ছি। তাহলে আমি বিলংস টু এখানে আমি রিলেশন করতে চাচ্ছি ক্যাটাগরির সাথে, তাই আমি এখানে লিখে দিলাম ক্যাটাগরি। এই কথাটা আমি এখানে লিখে নিলাম। তারপরে এটাকে আমি লিখলাম এখানে ক্লাস। যেহেতু আমি এখানে ক্যাটাগরি কথাটা লিখেছি সেহেতু আমি ক্যাটাগরিটাকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করে নিলাম ক্যাটাগরিটাকে। এরপর আমার এখানে লিখতে হবে সেকেন্ড প্যারামিটারে আমার হচ্ছে যে ফরেন কি। তো আমরা এখানে আমাদের টেবিলটাতে দেখি যে আমাদের এখানে প্রোডাক্টস টেবিলে আমার এখানে দুইটা ফরেন কি আছে, একটি সাব ক্যাটাগরি ফরেন কি এবং আরেকটি ক্যাটাগরি ফরেন কি। তাহলে আমি কোন ফরেন কিটা ইউজ করতে চাচ্ছি? আমি যেহেতু ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি তাহলে আমি এখানে ফরেন কি ইউজ করব ক্যাটাগরি। তাই আমি এটাকে কপি করে নিলাম, ক্যাটাগরি লেখাটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি ক্যাটাগরি আইডি এটাকে পেস্ট করে দিলাম। এখন এই ক্যাটাগরি আইডির ওনার কে, থার্ড প্যারামিটার আমাদেরকে এখন ওনারটা লিখতে হবে যে ওনার কে। তাহলে ক্যাটাগরি আইডি এটার ওনার হচ্ছে আমার ক্যাটাগরি টেবিলের যে আইডি কথাটা লেখা আছে এই আইডি কলামটা হচ্ছে ওনার। তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে ওনারের নামটা, যে এটা হচ্ছে ওনার। এটা গেল আমাদের হচ্ছে প্রোডাক্টস টেবিলের সাথে ক্যাটাগরি টেবিলের রিলেশন। এবার আমরা দেখব যে ক্যাটাগরি প্রোডাক্টের সাথে সাব ক্যাটাগরি রিলেশন। তো আমি এখানে আবার একটা ফাংশন ডিক্লেয়ার করে নিলাম এবং এখানে নাম দিলাম সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি লেখার পর আমি এখানে আবার রিটার্ন করছি। আমরা যত বেশি উদাহরণ দেখব তত আমরা ভালোভাবে শিখতে পারবো সেই বিষয়গুলো। তাই আমি এখানে আবার বিলংস টু লিখলাম। লেখার পরে এবার আমরা সাব ক্যাটাগরির সাথে আমরা রিলেশন করতে যাচ্ছি, তাই আমি এখানে লিখে দিলাম সাব ক্যাটাগরি। তারপর এখানে লিখলাম ক্লাস। এরপর আমাদেরকে ফরেন কি কথাটা লিখতে হবে। তো আমাদের ফরেন কিটা হচ্ছে আমরা প্রোডাক্টস টেবিলে যাই, প্রোডাক্টস টেবিলে আমাদের ফরেন কি হচ্ছে সাব ক্যাটাগরি, এটা আমাদের ফরেন কি। তো আমরা ফরেন কিটাকে কপি করে নিলাম, কপি করে দেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম এবং আমাদের এই ফরেন কির ওনার কে, এই ফরেন কির ওনার হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি টেবিলে এটা আইডি হচ্ছে এর ওনার। তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে যে ওনার হচ্ছে আইডি। তাহলে এটা গেল আমাদের প্রোডাক্ট টেবিল থেকে আমরা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটার সাথে রিলেশন করলাম। এরপর আমরা সাব ক্যাটাগরি থেকে আমরা প্রোডাক্টে কিভাবে রিভার্স করতে পারি সেটা। এখন আমরা এখানে আসলাম, আসার পর এখানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি এবং এটার নাম দিলাম হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি দেওয়ার পরে এটাকে আমি রিটার্ন করি এবং এটাতে হবে হচ্ছে বিলংস টু এবং এখানে আমার হচ্ছে যে মডেলটার নাম হচ্ছে ক্যাটাগরি। তাই আমি এখানে ক্যাটাগরি কথাটা লিখে নিলাম। তারপর এখানে লিখলাম ক্লাস এবং আমার ক্যাটাগরি টেবিল, আমি যদি সাব ক্যাটাগরি টেবিলে যাই তাহলে সাব ক্যাটাগরি টেবিলে এখানে একটা ফরেন কি লেখা আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি আইডি। তাই আমি এখানে ফরেন কি এটাকে নিয়ে নিলাম, এবার এটাকে পেস্ট দিলাম এবং এই ক্যাটাগরি আইডি এটার ওনার হচ্ছে ক্যাটাগরি টেবিলের আইডি। ক্যাটাগরি টেবিলের আইডিটা হচ্ছে ওনার। তাহলে আমি এখানে লিখলাম আইডি এবং দেখুন আমি এখানে ক্যাটাগরি কথাটা লিখেছি। তো ক্যাটাগরি এখানে ইম্পোর্ট করা হয় না, তাই আমি ক্যাটাগরিটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ক্যাটাগরি ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে যে এখানে প্রোডাক্টটা ইম্পোর্ট করা ছিল না, প্রোডাক্ট ইম্পোর্ট করে নিলাম। এবার আমরা প্রোডাক্ট টেবিলে আসি, প্রোডাক্ট মডেলে আসি। প্রোডাক্ট মডেলে আমরা এখানে ক্যাটাগরি লেখা আছে, ক্যাটাগরিটাকে ইম্পোর্ট করে নিলাম এবং সাব ক্যাটাগরি লেখা আছে, সাব ক্যাটাগরিকে ইম্পোর্ট করে নিলাম। এখানে এই হচ্ছে আমাদের বিলংস টু এর রিলেশন। আমাদের এখানে ক্যাটাগরিতে বিলংস টু লেখা লাগবে না, কারণ আমরা হচ্ছে যে আমরা রিভার্স করতেছি। প্রোডাক্ট থেকে আমরা সাব ক্যাটাগরিতে যাব, সাব ক্যাটাগরি থেকে ক্যাটাগরিতে যাব, এটা হচ্ছে আমাদের রিভার্স। তো আমরা এইখানে আমাদের যে তিনটা রিলেশন হওয়ার কথা ছিল আমরা এখানে সেই তিনটা রিলেশন করে ফেলেছি। যে সাব ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরির কথাটা লিখেছি এবং প্রোডাক্ট থেকে ক্যাটাগরি, প্রোডাক্ট থেকে সাব ক্যাটাগরির কথাগুলো আমাদেরকে লেখা হয়েছে। এবার আমরা একটু টিঙ্কার চেক করে দেখি আমাদের এই কোডগুলো ঠিকমতো কাজ করছে কিনা। প্রথমে আমি একটি প্রোডাক্ট নিয়ে নিই। আমার একটা প্রোডাক্ট নেওয়া হয়ে গেল। এরপর আমি এখানে চেক করে দেখবো যে আমার এটা ক্যাটাগরির সাথে লিঙ্ক হয়েছে কিনা।
তাই আমি এখানে লিখলাম প্রোড এবং আমার এখানে ফাংশনের নাম লিখেছি ক্যাটাগরি, তাই আমি এই ক্যাটাগরির সাথে ক্যাটাগরিটা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার এখানে ক্যাটাগরির সাথে লিঙ্ক হয়েছে। এরপর আমি দেখবো সাব ক্যাটাগরির সাথে লিঙ্ক হয়েছে কিনা, তাই আমি সাব ক্যাটাগরি যে ফাংশনে ডিক্লেয়ার করছি সেই ফাংশনটা আমাকে এখানে লিখতে হবে। ফাংশন ব্যতীত অন্য কোনো নাম লেখা যাবে না। তাহলে আমি এখানে এটা লিখলাম, লেখার পরে সরি সাব ক্যাটাগরি, এবং আমি এখানে সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আবার আমি যদি এখন সাব ক্যাটাগরিতে যাই, সাব ক্যাটাগরিতে আমরা এখানে একটা কাজ করছি, সেটা নিয়ে দেখি। সাব ক্যাটাগরি আমরা এখানে চলে আসলো মিড এটা, এবং আমরা এখানে দেখি যে সাবের সাথে আমরা ক্যাটাগরি, তাহলে আমরা সেখানে ক্যাটাগরি নামটাও দেখতে পাচ্ছি। তো আমরা এখানে সবকিছু ঠিক মতো কাজ করতেছে। তবে এই হচ্ছে আমাদের অন টু মেনি রিলেশনশিপের ইনভার্স। এরপর আমরা দেখবো এটার অ্যাডভান্স টাইপের কাজ। তো চোখ রাখুন পরবর্তী এপিসোডে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।